আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। রাজ্যে 2026 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে হাজার হাজার যোগ্য শিক্ষকের চাকরি বাঁচানোর শেষ আশাও জলাঞ্জলি গিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, এসএসসি ওএমআর শিট নষ্ট করে ফেলাতেই যোগ্যদের চিহ্নিত করা অসম্ভব হয়ে পড়েছে। আর তার সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে, যিনি গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে সভা করে শুনিয়েছিলেন প্ল্যান এ বি সি ডি ইর গল্প। চিৎকার করে ঘোষণা করেছিলেন তার প্রাণ থাকতে চাকরি যাবে না কারো। গত 3রা এপ্রিল 2016 এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রাখে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। এর ফলে চাকরি হারার প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের ডেকে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার প্রবেশপত্র বিলি নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। যোগ্য চাকরিহারারা অভিযোগ করেন, অযোগ্যদের যোগ্য বলে প্রমাণ করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রবেশপত্র। একজন অযোগ্য সভাস্থলে থাকলে তারা সভায় যোগ দেবেন না বলে জানিয়ে দেন যোগ্যরা। সেই ডামাডোলের মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনে নিন নিজের কানে। আদালতের রায় বেরোনোর 2 ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে। আমার বিশ্বাস, আমি আপনাদের বলছি, আমি এখন ভবিষ্যতেরটাও বলে রাখছি। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সেদিন মুখ্যমন্ত্রী আরো কি বলেছিলেন শুনুন। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। মুখ্যমন্ত্রী 100 বছর সুস্থ শরীরে বাঁচুন, কিন্তু রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে তো যোগ্য শিক্ষকদের চাকরিটাই রইল না। আর আদালতও স্পষ্ট করে দিল, এসএসসি ওএমআর শিট সংরক্ষণ না করাতেই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ রিভিউ পিটিশন খারিজের পরে যোগ্যদের ফের পরীক্ষায় বসা ছাড়া আর কোনো বিকল্প নেই। একই সঙ্গে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় অযোগ্যদের বসিয়ে মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার মুখ্যমন্ত্রীর পরিকল্পনাও ভণ্ডুল হয়ে গিয়েছে। ফেটে গিয়েছে মুখ্যমন্ত্রীর প্ল্যান এ বি সি ডি এর বেলুন। কিন্তু সত্যি কি ওএমআর শিটের কোনো কপি এসএসসির কাছে নেই? সেই প্রশ্নও তুলছেন আইনজ্ঞদের একাংশ। আর থাকলে কেন তা আদালতে পেশ করেনি এসএসসি? নাকি ওএমআর শিট প্রকাশ্যে চলে এলে বেরিয়ে পড়বে আরো বড় কোনো দুর্নীতি? তাই যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর থেকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন
তাদের পিঠ বাঁচানো মুখ্যমন্ত্রীর অগ্রাধিকার। নইলে টাকা যারা নিয়েছেন তাদের নামও প্রকাশ্যে এসে পড়বে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দাবি অনুসারে সেই টাকা রাতের অন্ধকারে বস্তায় ভরে গাড়ি করে কোথায় কোথায় গিয়েছে তাও বেরিয়ে পড়বে। তাই কি গোটা দুর্নীতিকে ধামাচাপা দিতে যোগ্য শিক্ষকদের হাঁড়ি কাঠে চড়ালেন মুখ্যমন্ত্রী? মাধ্যম ব্যুরো রিপোর্ট। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्ध गांव, प्रकृति संग विकास, हर घर तक ग्रीन एनर्जी और सतत पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे एक ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी, विरासत भी। 69वां स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाओं के साथ।